সারাদিন তো বাড়িতেই থাকি, যেহেতু আপনাদের ভাইয়া গ্রামে চলে যাবে ঈদের আগে, তাই ভাবতেছি তার সাথে একটু বেশি বেশি করে আমার এখন ঘোরা লাগবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেউ কিন্তু সারাদিন মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছিল, দেন সন্ধ্যার পরে কিন্তু বৃষ্টিটা কমে যায়। আর আপনাদের ভাইয়ার সাথে আমি একটু বাহিরে বের হই, যেহেতু আজকে ফ্রাইডে ছিল, আপনাদের ভাইয়া বাড়িতেই ছিল সারাদিন। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দুজন মিলে একটা টানা ঘুম দেই এবং সন্ধ্যার সময় উঠি। ঘুম থেকে উঠেই তো আমার একদম ক্ষুধা লেগে গিয়েছিল। আপনাদের ভাইয়া আমাকে রেখে একটু নিচে গিয়েছিল, তো আমি বলতেছিলাম ফোন দিয়ে আমার অনেক বেশি ক্ষুধা লাগছে, তো আমাকে বললো তুমি নিচে নামো। দেন আমরা নিচে নেমে চলে আসি জনি টাওয়ার। আর এখানে এসে লাহোরি কাবাব ডাইন থেকে আমি একটা কাবাব নিয়ে নিলাম মানে আমি এখান থেকে একটা চিকেন চাপ পার্সেল নিয়ে নিলাম, আর তার সাথে লুচিও নিয়েছিলাম। তাদের এখানে লুচিটা কিন্তু আমার কাছে বেশ মজার লাগে। তারা কিন্তু ওপেনেই সবকিছু করে, মানে আপনি নিজের চোখে দেখতে পারবেন তারা কিভাবে আপনাদের খাবারগুলো তৈরি করে দেয়। আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম তাদের লুচি ভাজাটা, আমার কাছে দেখতে বেশ ভালো লাগছিল, তাই আমি বাইরে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম। এরপর আমি ভিতরে যাই কিছুক্ষণ বসি, আর আপনাদের ভাইয়া এর ভিতরে চলে এসে সে প্রথমে বিলটা দিয়ে দিচ্ছিল, কারণ আমাদের খাবারটা হয়ে গিয়েছে। এখন এটা আমরা পার্সেল নিয়ে চলে যাব। তাদের এই কাবাব ডাইনের লোকেশনটা কিন্তু আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। আপনারা যারা লোকেশনটি জানতে চান অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। আমাদের চিকেন চাপ তো নেওয়া শেষ, কিন্তু এখন আমরা ফুচকা নিতে যাব। তো ফুচকার দোকানে আসার পরে দেখলাম এত পরিমাণে ভিড় ছিল যে এখান থেকে আমাদের আর ফুচকাটাই নেওয়া হলো না। যেহেতু এখন ঈদের সময় যেখানে যাই সেখানেই শুধু মানুষ আর মানুষ। এদিকে আমরা একটা রিক্সা নিয়ে চলে আসলাম জিঞ্জিরা বাজারে, মানে সেখান থেকে আমাদের ফুচকা নেওয়া হয় নাই, এত পরিমাণে ভিড় ছিল। তাই আমরা ভাবলাম যে জিঞ্জিরা থেকেই ফুচকা নিয়ে যাই, কিন্তু জিঞ্জিরা আসার পরে দেখলাম এত পরিমাণে মানুষ ছিল আর এত জ্যাম ছিল। রিক্সাওয়ালা মামা আমাদের অর্ধেক রাস্তায় এনে নামিয়ে দিয়ে বলল যে আর যাওয়া যাবে না। তো কি আর করার, হেঁটেই এখন চলে যেতে হবে ফুচকার দোকানে। এইদিকে তো অনেক গরু চলে আসছে আমাদের এই জিঞ্জিরার বাজারে, মাশাল্লাহ। তো দুজন মিলে চলে আসলাম হাঁটতে হাঁটতে জিঞ্জিরা বাজারে। আর হাজি দলু মিয়ার ফুচকা ঘর থেকে ফুচকা খাবো না, এইটা কিভাবে হয়? তো আমরা এখান থেকে ফুচকাটা আজকে পার্সেল নিয়ে যাব। পার্সেল নেওয়ার জন্য এখানে মূলত এসেছিলাম, কিন্তু আপনাদের ভাইয়া বলতেছিল আমি আগে খেয়ে যাব, তারপর পার্সেল নিয়ে নিও তুমি। তো যেই বলা সেই কাজ, আপনাদের ভাইয়া কিন্তু সত্যি সত্যি ফুচকা খেতে বসে পড়লো, আর আমি তো বসে বসে তার ভিডিও করতেছিলাম। আর দুইটা পার্সেল নিয়ে নিলাম আমরা। এখন আমার আম্মুর বাড়িতে যাব, সেই জন্য আমার আম্মুর জন্য ফুচকা নিয়ে নিলাম, আর আমার জন্য ওইখান থেকে চিকেন চাপ নিয়েছিলাম। এরপর এখন আমরা রিক্সার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো রিক্সা মামা যাবেই না। ফাইনালি আমরা অবশেষে একটা রিক্সা পেয়ে গেলাম, বাট রিক্সাওয়ালা মামা এমন জায়গায় রিক্সাটা রেখেছিল যে আমি এত পরিমাণে ভয় পাচ্ছিলাম। গরুর পিছনের দুটো পা আর লেজটা একদম আমার বোরখার সাথে বারবার বাড়ি খাচ্ছিল, আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম। আর এইদিকে আপনাদের ভাইয়া রিক্সার উপর দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিল, বলতেছিল দেখো রাস্তার কি অবস্থা, এত পরিমাণে জ্যাম লেগেছে। তার কথা পাত্তা না দিয়ে আমি তো গরুর ভিডিও করা শুরু করে দিলাম, কারণ গরু দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে, কিন্তু অনেক ভয়ও পাই। আর রাস্তার যে অবস্থা, এই সময় তো বাইরে নামাই একদম মুশকিল একটা কথা। গরুর ভিডিও করতে করতেই আজকের মতো ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি করে দোয়া করবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।